এখন এসেছি বর্ধমানের নবাবঘাটে 108 শিব মন্দির দর্শন করতে। আপনাদেরও পুরো মন্দিরটি ঘুরে দেখাবো, দেখতে থাকুন। এই জায়গাটি হোমযজ্ঞ হয় এখানে এবং নানা রকম ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন তা বিস্তারিতভাবে এখানে জানাবো এবং সমস্ত মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় সেটাও জানাতে থাকবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট মিউজিক অ্যান্ড ট্রাভেলস, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যান এবং সাথে সাথে একটি লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই বর্ধমান শহরের নবাবহাটের 108 শিব মন্দির। এই মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান রাজপরিবারের নাম। আজ থেকে প্রায় 200 বছর আগে মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী এক স্বপ্নাদেশ পাওয়ার পর এই মন্দির 1788 সালে তৈরির কাজ শুরু হয় এবং এই মন্দিরের কাজ শেষ হয় 1790 সালে। লক্ষ লক্ষ সাধুর সমাগম হয় এই মন্দির প্রতিষ্ঠার সময়। এই মন্দিরে আসতে গেলে আপনাদের বর্ধমান স্টেশনে নামতে হবে, ওখান থেকে টোটো নেবেন। নবাবহাট বাসস্ট্যান্ডের পাশেই এই মন্দিরটি অবস্থিত। টোটো ভাড়া নেবে 50 টাকা, আর যদি রিজার্ভ করে আসেন তাহলে 100 টাকা। আর যারা বাসে আসতে চান তারা নবাবহাট বাসস্ট্যান্ডের পাশেই এই মন্দিরটি অবস্থিত। নবাবহাট বাসস্ট্যান্ডে আসবেন, ওখানে এসেই এই মন্দিরটি দেখতে পাবেন। এই পুকুরটা মাঝখানে অবস্থিত। এখানে ভক্তরা এসে স্নান করে বাবার মন্দিরে পুজো দেন এবং প্রতি বছর শিবরাত্রির সময় বহু ভক্তর সমাগম হয় এবং সারা রাত্রিব্যাপী এখানে
শিবরাত্রি উৎসব পালন হয়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা।